Hello viewers, Assalamu alaikum. Welcome back to CSC Mastery by Arman. In this lecture, we're going to discuss about how to set up a server. In this lecture, আমরা এই lecture আলোচনা করব কিভাবে সার্ভার সেট আপ দেওয়া হয়। So let's get started. তো সার্ভার কানেকশন দেওয়ার জন্য আমরা যেটা করব আমরা একটা সুইচের মাধ্যমে দেব। তো আমরা প্রথম হচ্ছে একটা পিসি নিলাম, একটা ল্যাপটপ নিলাম এবং একটা সার্ভারও নিলাম। তো এই তিনটার আমরা কানেকশন দিব এবং মেসেজ ট্রান্সফার করে আমরা দেখবো যে একটা থেকে একটা কিভাবে একটা মেসেজ সেন্ড করতে পারি আমরা একই পিসির আন্ডারে। তো এই তিনটাকে আমি কানেকশন করার জন্য একটা সুইচ নিচ্ছি, সেটা হচ্ছে ওকে সুইচটা আমরা যে বলছিলাম যে 2960 এই সুইচটা আমরা দেখবো। ওকে, আমরা এখন এগুলা কানেকশন দিচ্ছি, আমি এটার মাধ্যমে এটা কানেকশন দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এই তিনটা কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন প্রত্যেকটার আমরা আইপি সেট আপ করবো। যেহেতু এগুলা প্রত্যেকটা আমি যদি এই পিসি থেকে এই পিসি তে একটা মেসেজ পাঠাতে চাই, অবশ্যই এই পিসি থেকে এই পিসি তে যেটা মাধ্যমে কানেকশন হবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এটা হচ্ছে সার্ভার। তো আমরা এখন সবগুলোর জন্য একটা একটা আইপি অ্যাড্রেস দেবো। তো আমি এখানে এটার আইপি অ্যাড্রেসটা আমি এখানে আগে লিখে নিচ্ছি। এটা হচ্ছে 192.1.1.1। ওকে, এখন আমরা যদি আচ্ছা ওকে আমি আগে আইপি গুলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট এটা একটা মেসেজ বা একটা কমেন্ট করে রাখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখনো কিন্তু আমরা আইপিটা সেট আপ করে নেই। এখন আমরা যদি একটু দেখি, এটা কিন্তু একই নেটওয়ার্ক, এটা সুইচের মাধ্যমে এটা কিন্তু একটা নেটওয়ার্ক। এখন যদি আমি আরেকটা নেটওয়ার্ক নিই, সেটা হচ্ছে আমি এটাতে একটা পিসি নিলাম, একটা ল্যাপটপ নিলাম, আচ্ছা আরেকটা ল্যাপটপ নিলাম। এখন আমার যে দুইটা কানেকশন সেটা হচ্ছে এখানে একটা সুইচ নিলাম, সুইচটা হচ্ছে 2960। ওকে, সুইচ নেওয়ার পরে আমি এখানে একটা কানেকশন দিচ্ছি এটার মাধ্যমে। এখান থেকে এখানে কানেকশন দিলাম, এটা থেকে এটাতে কানেকশন দিলাম, এটা থেকে এটা কানেকশন। এখন দেখেন আমার এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। তো আমি এখন এই নেটওয়ার্কে কিছু আইপি অ্যাড্রেস দিচ্ছি, সেটা হচ্ছে 192.168.1.1। ওকে, এটাকে আগে কপি করে নিচ্ছি, কপি করলাম। দেন এটা তো হচ্ছে 2 দিলাম, এটা তো হচ্ছে 3 দিলাম। এখন দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আইপিটা কিন্তু ভিন্ন, তাই না? এখানে দেখেন 192.168.1, এখানে 192.168.2, এখানে 192.168.3। এখন ওয়ানটা কিন্তু হচ্ছে নেটওয়ার্ক আর থ্রিটা হচ্ছে আইপি, অর্থাৎ নেটওয়ার্ক কিন্তু সবার, এটা কিন্তু একই নেটওয়ার্ক, এটা একই নেটওয়ার্ক। এখন এখানে তো আমরা 15 দিচ্ছি, এখানে যদি আমরা এরকমটা দিতাম যে 168, তাহলে কিন্তু সেটা কিন্তু কখনো পসিবল না, কারণ এই দুইটা কিন্তু এই যে দেখেন এটা সম্ভব না। কারণ এখানে আমরা নেটওয়ার্ক কিন্তু এখানে কিন্তু 192.168.1.1, কিন্তু এখানে যদি আমি 1.1 দিই তাহলে এই দুইটা কিন্তু একই নেটওয়ার্ক হয়ে গেছে, কিন্তু দুইটা তো একই নেটওয়ার্ক না, দুইটা হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক। তো এখানে আমরা যেটা দিতে হবে, আমরা জাস্ট নেটওয়ার্কের যে আইডিটা সেটা আমরা একটু চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে এটাকে যদি আমি 2 দিই, যদি 2 দিই তাহলে ঠিক আছে, এখন এখন কোনো প্রবলেম হবে না। এখন এটা হচ্ছে 2 নেটওয়ার্কের, এটা হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে 2, 2 আইপি 1, এটা হচ্ছে 1 এর আইপি 1। তো এটা হচ্ছে আর কি বিষয়, আমরা কমপ্লিট করতে পারবো না আইপি সেটা। তো আমি এখানে এটাকে 2 করে দিলাম এবং এটাকে 3 করে দিলাম। Okay, okay. এখন আমার আইপিটা সেট আপ হয়ে গেছে, আইপি সরি আইপি সেট আপ হয় না, জাস্ট আমি বুঝালাম আর কি যে আইপিটা আসলে কিভাবে কানেক্ট দিতে হয় বা কেমন হতে হয়। তো একই নেটওয়ার্কের আন্ডারে এটা হচ্ছে 2 পয়েন্ট, আমি 1 থেকে শুরু করে 255 পর্যন্ত, অর্থাৎ 255টা এই নেটওয়ার্কের আন্ডারে আমি 255টা এন ডিভাইস এন্ড করতে পারবো। এবং এই নেটওয়ার্কের আন্ডারে এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 1। হ্যাঁ, 1 নেটওয়ার্কের আন্ডারে আমি 255টা 56টা এন ডিভাইস অ্যাড করতে পারবো। তো আইপি অ্যাড্রেসের যে কনফিউশনটা সেটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে হচ্ছে 192.168.1.1, আমি চাইলে কিন্তু এখানে 191.168.191.1 দিতে পারতাম। তো ফর এক্সাম্পল আমি এখানে 192.168.1.1
আর এখানে যদি আমি দিতাম যে 191.168.1.1, তাহলে কিন্তু হইতো, কারণ এখানে কিন্তু 192, আর এখানে 192, কিন্তু এখানে থাকতে 191, অর্থাৎ এক কথায় যদি আপনি বলতে চান, এই যে ট্যুর যেটা সেটা হচ্ছে, সেটা পর্যন্ত হচ্ছে আপনার নেটওয়ার্ক আইডি। তো নেটওয়ার্ক আইডিটা সেম হওয়া যাবে না। তো যেহেতু আমি এখানে দুইটা কানেকশন নিয়েছি, দুইটা নেটওয়ার্ক নিয়েছি, দুইটা দুই রকম হতে হবে। তো এখন আমি আইপি গুলা সেট আপ দিব। তো এটার আইপিটা আমি কপি করে নিচ্ছি। আইপি কিভাবে সেট আপ দিতে আপনাদেরকে গত লেকচারে দেখাইছিলাম আমি। জাস্ট ক্লিক করবেন, ডেস্কটপে যাবেন, আইপি কনফিগারেশনে যাবেন, এখানে জাস্ট আইপিটা দিবেন, এন্টার দিলেই মার্কস সাবনেট, নেটটা সাবনেট মার্কস যেটা সেটা নিয়ে নেবেন। ওকে, এটা হচ্ছে থ্রি। তো এটা থ্রি দিলাম আমি। সাবনেট মার্কসটা আমরা বলছিলাম যে সেটা যে ক্লাসের ওই ক্লাস, এটা সি ক্লাস, এই জন্য দেখেন এই পর্যন্ত 255 আর বাকিটা 0। তারপর হচ্ছে এটা গেল। ওকে, এখন এটার আইপিটা আমি কানেকশন দেব। ডেস্কটপে গেলাম, আইপি তে গেলাম, এর আইপি হচ্ছে কত, 2 এন্টার দিলাম, নিয়ে এসেছি। ওকে, এখন আমার আইপি কানেকশন সেট আপ দেওয়া হচ্ছে, এখন সবকিছু আমার ওকে। এখন আমি চাইলে একটা থেকে একটাতে মেসেজ সেন্ড করতে পারবো। ওকে, আমি এখন দেখি যে মেসেজটা একটা দিয়ে, এই যে মেসেজ আইকন, এখান থেকে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি এটাতে মেসেজ পাঠাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেস দেখাচ্ছে, কিন্তু তাই না? এটাকে উপরে কিভাবে উঠাই, এটা আর উঠবে না। আচ্ছা, ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে, এই যে দেখতে পাচ্ছেন সাকসেস। এখন আমি যদি সার্ভার থেকে পিসিতে একটা নেট পাঠাই, দেখতে পাচ্ছেন সাকসেস। এটা থেকে যদি আমি এটাতে একটা মেসেজ পাঠাই, দেখতে পাচ্ছেন সাকসেস। তো সুতরাং আমার এই নেটওয়ার্কটা, এই আইপিটা খুব ভালোভাবে হয়ে গেছে, এটা সেট আপ হয়ে গেছে, এবং এটা একটা থেকে একটাতে আমি মেসেজ দিতে পারতেছি। কিন্তু আমি যদি এখান থেকে এখানে সিলেক্ট করি, সেটা অবশ্যই নেবে না। ল্যাপটপ পোর্ট হ্যাজ নট ফাংশন পোর্ট, এটার সাথে এটা কোনো কানেকশনে নাই, নিবে না। এখন আমি যদি এখান থেকে যদি আহ এটা কোনো আইপি দেওয়া হয় না, এই জন্য ওকে, আমরা এটার আইপিটা একটু সেট আপ দিয়ে আগে, এটার আইপিটা আগে কপি করে নিলাম। 1.1, এখানে সিলেক্ট করবো, ডেস্কটপে যাবো, আইপি তে যাবো, এন্টার দিলাম, আইপি হয়ে গেছে। এটা এটা হচ্ছে 2 না? ওকে, একটু আমরা দিয়ে দিই। একদম নেবে না। টু, টু নিচ্ছে। এখন হচ্ছে এটা হচ্ছে 3, তাই না? ওকে, এটা যদি আমরা 3 নেবে না, ওকে, 1 তো নেবে না, 3। ওকে, আমাদের কানেকশন হয়ে গেছে। এখন এটারও কিন্তু আমরা কানেকশন পুরোপুরি দিতে পেরেছি। তো এখন যদি আমি একটু এটার ভিতরে মেসেজিংটা করি, এখান থেকে এটাতে পাঠাবো সাকসেস। তো এইগুলা যদি যখন আপনার ওভারফ্লো হয়ে যাবে বা অনেকগুলো হয়ে যাবে, তখন আপনি ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে যদি এটাতে মেসেজ দিই সাকসেস, এখান থেকে যদি আমি এটাতে মেসেজ দিই, তাও দেখতে পাচ্ছেন সাকসেস। এখান থেকে যদি আমি এটাতে মেসেজ দিই, তাও সাকসেস। তার মানে আমার দুইটা কানেকশন কিন্তু প্রপারলি হয়েছে। হ্যাঁ, এখন আমি যদি এটা থেকে এটা থেকে এটাতে দিতে চাই, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন ফেল দেখাচ্ছে। আবার দেখাচ্ছি, আমি এই সার্ভার থেকে এই সার্ভারে আমি নেটওয়ার্ক পাঠাচ্ছি, দেখতে পাচ্ছেন ইন প্রগ্রেস, ফেল হবে না, কারণ এখানে কোনো কানেকশন নাই। তো আমি এই এই দুইটাকে যদি আমি, কিন্তু আমি সুইচ দিয়ে কানেক্ট করতে পারবো না। কারণ হচ্ছে আমি যদি এখানে একটা সুইচ নিই, আমরা জানি যে দুইটা আলাদা আইপি, যেটা সেটা আমাদের দুইটা আলাদা নেটওয়ার্ক, যেটা সেটা আমাদের কানেক্ট করতে হলে অবশ্যই রাউটারের মাধ্যমে কানেক্ট করতে হবে। তো এ হচ্ছে বিষয়। তো সুতরাং আমরা এখানে একটা রাউটার নিব। তো রাউটার নেওয়ার জন্য আমরা রাউটারে যাবো, এখানে আমরা 2811 যে রাউটারটা সেটা। তো রাউটারে হচ্ছে দুইটা পোর্ট, দুইটা সুইচ অথবা ইন ডিভাইস কানেক্ট করতে পারবে রাউটার। তো আমি এর রাউটারের যে বিষয়টা, এখন আমি যদি আচ্ছা কানেকশনটা দিয়ে নিই, দেন হচ্ছে বলবো বিস্তারিত। ওকে, এখানে ক্লিক করলাম, কানেকশন দিলাম, সিলেক্ট করলাম, কানেকশন দিলাম। ওকে, এখন আমার রাউটারটা কিন্তু আমার কানেকশন হয়ে গেছে, রাউটারটা আমার কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা রাউটারের আইপি সেট করবো। এখন এই রাউটারের আইপিটা আমি হচ্ছে দিলাম। রাউটার আইপি সেট করার জন্য আমাদের কনফিগ, এই যে দেখেন, এখানে আমি রাউটার যে কানেকশন দিলাম, রাউটার কিন্তু দুইটা কানেকশন, একটা হচ্ছে ইথারনেট 0 এবং একটা হচ্ছে ইথারনেট 01। তো এখন আমি এটার সাথে কোনটা কানেক্ট দিচ্ছি, এটার সাথে কোনটা কানেক্ট দিচ্ছি, সেটা তো আমি দেখতে পারতেছি না। এটা দেখার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে যে অপশনে ক্লিক করব, দেন হচ্ছে পারফরমেন্স, তারপরে হচ্ছে আসে না কেন, এই যে
এখানে যে 5 নাম্বার যেটা আছে, অলওয়েজ শো পোর্ট লেভেলস, জাস্ট পোর্ট লেভেলটা ওকে করে দেবে, দেন আমাদের অলওয়েজ হচ্ছে পোর্ট লেভেলটা শো করবে যে কোন পোর্টের মধ্যে এখন এটা কানেকশন আছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে এই যে এটা যেটা সেটা হচ্ছে 0 0-র সাথে এই যে সুইচের 4 নাম্বার যে পোর্টটা, এটার সাথে রাউটারের যেটা কানেক্ট আছে সেটা হচ্ছে 0 0। তো রাউটারের 0 0-র জন্য আমরা যদি যাই, তো রাউটারে গেলাম, এই যে 0 0 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন রাউটারের যে আইপিটা সেটা আমরা বসাবো। রাউটারের আইপি যেটা সেটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে যেটা, সেটা অর্থাৎ এখন এই যে আমরা যদি এটা একটু লক্ষ্য করি, আমার এখানে কয়টা ডিভাইস আছে, 3টা ডিভাইস। এই 3টা ডিভাইসের যে মেসেজটা সেটা আমার কোন রাউটার দিয়ে যাবে, এটা দিয়ে যাবে। এখন এই সবগুলোতে একটা, এটার জন্য একটা ডিফল্ট গেটওয়ে মেসেজ লাগবে। এখন এটা হচ্ছে একটা আইপি, এটা হচ্ছে একটা আইপি, 2টা আইপি, এটা একটা আইপি, 3টা আইপি। আমার এটা একটা আইপি, এটা একটা আইপি, এটা একটা আইপি, 4টা আইপি। এখন আমি চাচ্ছি এই নেটওয়ার্কে মেসেজ পাঠাবো। তো এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে মেসেজ পাঠাতে হলে আমার যেটা করতে হবে, এটার একটা ডিফল্ট গেটওয়ে দেওয়া লাগবে, এটার একটা ডিফল্ট গেটওয়ে দেওয়া লাগবে। তো আমি এখানে ক্লিক করলাম, আইপি তে গেলাম। এই যে ডিফল্ট গেটওয়ে, অর্থাৎ ডিফল্ট গেটওয়ে যেটা সেটা দিয়ে ওই আইপিটা দিয়ে সবগুলা মেসেজ যাবে রাউটারে। অর্থাৎ এটার জন্য ডিফল্ট গেটওয়ে একটাই থাকতে হবে, সবগুলা ডিফল্ট গেটওয়ে একই থাকতে হবে, অর্থাৎ যাতে ওই নির্দিষ্ট আইপিটা দিয়ে এখান থেকে মেসেজটা পাস হয়। তো আমি এটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিচ্ছি। নেটওয়ার্ক কিন্তু একই থাকা লাগবে। ওই যে এখানে আমি ডিফল্ট গেটওয়ে দিচ্ছি 1, না 1 2 1 2 3 তে আমরা ইউজ করে ফেলেছি, তার মানে আমরা 1 2 3 না দিয়ে 4 দিলাম। এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, এটা আমি দিলাম। দেওয়ার পরে এটার জন্য আমি ডিফল্ট গেটওয়ে সেট করে দিচ্ছি, ডিফল্ট গেটওয়ে দিলাম। আর দেওয়ার পরে এটার জন্য ডিফল্ট গেটওয়ে সেট করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। এখন আমার ডিফল্ট গেটওয়ে সেট করা হয়েছে, এখন আমি দেখবো যেটা এটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। এখন আমার ডিফল্ট গেটওয়ে সেভ করলাম, সেটা কোন রাউটারের কোন পাতার সাথে, সেটা হচ্ছে 0 0 যে নেট ইথারনেট সেটা। তো এখানে আসার পরে কনফিগে ক্লিক করে এই যে রাউটার ইথারনেট 0 0-তে গিয়ে আমরা এখানে জাস্ট ডিফল্ট যে গেটওয়ে আছে সেটা আমরা দিয়ে দিব, বাস। দেওয়ার পরে সাবনেট মাস্কটা অটোমেটিক নিয়ে নিছে। তো সিমিলারলি এখন এই নেটওয়ার্কের আমরা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই নেটওয়ার্ক থেকে যদি কোনো মেসেজ যদি অন্য একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে চাই, সেটা অবশ্যই বাই রাউটারের মাধ্যমে হবে। এবং রাউটারের যে ডিফল্ট গেটওয়ে আছে ওই গেটওয়ে ওই আইপিটা দিয়ে কিন্তু অন্য অন্য কোনো নেটওয়ার্কের সাথে সেটা কানেক্ট করবে। এখন এটার জন্য তো আমরা একটা ডিফল্ট গেটওয়ে দিচ্ছি, কিন্তু এটার জন্য আমরা কোনো ডিফল্ট গেটওয়ে দিই নাই। তো এটার জন্য আমরা একটা ডিফল্ট গেটওয়ে দিব। তো ডিফল্ট গেটওয়ে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু সেটা একই নেটওয়ার্কের আন্ডারে হইতে হবে। তো এখানে আমরা 1 2 3, এই নেটওয়ার্কের 1 2 3 আমরা ইউজ করছি। এখন আমরা 4টা এখানে দিব। আপনি চাইলে অন্য একটাও দিতে পারেন, আমি 4টা দিলাম আর কি। অর্থাৎ ওই আইপিটা আপনি কোথাও ইউজ করতে পারবেন না, এবং সেটা অবশ্যই একই নেটওয়ার্কের আন্ডারে হতে হবে। একই নেটওয়ার্কের আন্ডারে কিনা আমরা কিভাবে বুঝলাম, দেখতে পাচ্ছেন এই যে এখান পর্যন্ত সব কিন্তু সেম। এই যে দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত সবকিছু সেম, জাস্ট ডিফল্ট গেটওয়েটা অন্য একটা আইপি দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটার একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে গেলাম, এখানে ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিলাম। এটা হচ্ছে 1-এর জন্য, কিন্তু হ্যাঁ, 1-এর জন্য ডিফল্ট গেটওয়েটা আমি দিয়ে দিলাম। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন এগুলা সব কিন্তু সবুজ আছে, এগুলা সব সবুজ আছে, তার মানে বুঝাচ্ছে নেটওয়ার্কটা কানেক্ট হচ্ছে। কিন্তু এই দুটা কিন্তু এখনো রেড দেখাচ্ছে, যার কারণ হচ্ছে আমরা রাউটারটা কিন্তু এখনো অ্যাক্টিভ করিনি। রাউটারটা অ্যাক্টিভ করার জন্য আমরা এই যে ইথারনেট 0 থেকে যাওয়ার পরে এখানে এটা অ্যাক্টিভ করব। এখন যদি আমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন এটার জন্য এটা কানেক্ট করার জন্য আমাদের কোন পাথটা ওপেন করা লাগবে, সেটা হচ্ছে 1 যে পোর্টটা, এই যে ফার্স্ট ইথারনেট 1, এই যে দেখতে পাচ্ছেন এটা অন করে দিলাম। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এখন এই পুরো নেটওয়ার্কটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আমি যোগাযোগ করতে পারবো। তো ইন্ডিভিজুয়াল যেটা সেটা তো আমরা দেখালাম, এখানে আমি যেটা দিলাম দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে। এখন আমি যদি একটু এখান থেকে এটা দিই, এটা ইন প্রসেস ফেল দেখাচ্ছে। ওকে, মাঝে মধ্যে একটু ফেল দেখাইতে পারে, আপনারা 2 3 বার ট্রাই করবেন। আমি আবার একটু ট্রাই করতেছি। আবারও ফেল দেখাচ্ছে। যদি অনেক বারবার ফেল দেখায় তাহলে বুঝতে হবে যে আমাদের কানেকশনের প্রবলেম আছে। আমি আরেকবার ট্রাই করতেছি, এটাও ফেল দেখাচ্ছে। এখানে সাকসেস দেখতে পাচ্ছেন, এই যে সাকসেস দেখাচ্ছে। কিন্তু এটা কিন্তু মানে ফেল দেখাবে 2 3 বার, আপনার দেখাতে পারে। এটা সিস্টেমের জন্য এমন হয়, কানেকশনটা প্রপারলি হইতে। তো এখন যদি আমি এটার সাথে এটা দিয়ে দেখবেন, এখন শুধুমাত্র সাকসেস দেখাবে। এই যে দেখছেন সাকসেস দেখাচ্ছে। এখন অন্য একটা দিয়ে দেখি, এটার সাথে এখান থেকে এই পিসিতে যদি পাঠাই সাকসেস। এখন আমি যদি এই পিসি থেকে যদি এটাতে পাঠাতে চাই,
সেটা ফেল দেখাইছে, আবার একটু ট্রাই করি এই পিসি থেকে এটাতে, আবারও ফেল দেখাইছে না, এবার দেখেন সাকসেস দেখাইছে কিন্তু। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রপারলি কিন্তু দুইটা নেটওয়ার্ক কিন্তু কানেকশন করে দিচ্ছি। তো আমরা যদি এটা থেকে এটা দিই, সেটা হচ্ছে আমাদের কোনো রাউটার লাগবে না। যখন আমরা একই নেটওয়ার্কের আন্ডার থেকে বের হয়ে আমরা অন্য একটা নেটওয়ার্কে যাব, তখনই কিন্তু আমাদের রাউটারটা প্রয়োজন হবে। কারণ আমরা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যোগাযোগ করতে হলে রাউটারের মাধ্যমে আমাদের যোগাযোগ করতে হবে, রাউটার ছাড়া আমরা কিন্তু যোগাযোগ করতে পারবো না। তো এই ছিল আমাদের নেটওয়ার্ক সার্ভার সেট আপ, বা একটা একটা সার্ভার থেকে এভাবে অন্য একটা সার্ভারে আমরা মেসেজ সেন্ড করতে পারি, সেটা এবং ইন্ডিভিজুয়াল সার্ভারে আমরা কিভাবে মেসেজ সেন্ড করতে পারি। তো আশা করি এটা বুঝতে পারছেন, খুবই ইজি একটা টপিক ছিল। তো নেক্সট আমরা আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে একটা সার্ভার থেকে আমরা অন্য একটা সার্ভারে কিভাবে মেল পাঠাবো। অর্থাৎ আমরা তো এখন শুধুমাত্র মেসেজ মেসেজ সেন্ড করছি, দেন আমরা হচ্ছে দেখবো যে এই পিসি থেকে আমি এই পিসি তে কিভাবে একটা মেল ট্রান্সফার করব, আবার এই নেটওয়ার্কে থেকে অন্য একটা নেটওয়ার্কে আমি কিভাবে মেল ট্রান্সফার করবো, সে বিষয়ে আমরা নেক্সট আলোচনা করবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।